যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। আশ্চর্য, তোমরা কি সব পাগল টাগল হয়ে গেলে নাকি? কি হয়েছে? আমি না ওই রিক্তা মেয়েটাকে স্যালুট করি। ও হচ্ছে একটা মেয়ের মতো মেয়ে, কারোর আগেও নেই, কারোর পিছেও নেই। আমি আর কখনোই ওই বাসায় যাব না, ওদের সাথে আমার সব সম্পর্ক শেষ। আরে কি আশ্চর্য, একজনের সাথে ঝগড়া করে তুমি সবার সাথে সম্পর্ক কেন নষ্ট করবে? কারণ ওরা সবাই এক, ওদের মুখে মধু আর অন্তরে বিষ। আপনি কোত্থেকে? এটা তো বাংলাদেশের নাম্বার। আপনি কি বাংলাদেশে এসেছেন? But life is about to get better for at least one Bateti resident. আপা, ও আপা, এখানে ঘুমাইছেন কেন? টিভি দেখতে দেখতে ঘুমাই গেছে? উঠেন, সকাল হয়ে গেছে, রুমে গিয়ে ঘুমা। আপু উঠেছে? কি জানি, এখনো কোনো আওয়াজ পাইনি। আচ্ছা শোনো না, আমাকে এক কাপ চা দাও তো। রুমে যান, আমি দিতেছি, ঝাড়ু দিলে। গুড মর্নিং খালামণি। গুড মর্নিং। তুই উঠে গেছিস এত সকালে? আপু কি উঠেছো? তুই ওকে নিয়ে একটু যা তো, আমি আর একটু ঘুমাই। চল চল চল, ছাদে হেঁটে আসি আমরা। চল। বাহ, কি সুন্দর একটা দিন। খুব সুন্দর একটা দিন। ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোট রে, খুলি হাল তুলি পাল, ওই তরি চললো, এইবার এইবার খুকু চোখ খুললো। আয় ওরে মাথা আমার। বাবা, আমায় ডাকছিলে? শরীরটা ভালো তো তোমার? হ্যাঁ হ্যাঁ, ভালোই আছে। বসতে হবে। আমি ভাবছি কারখানাটা এবার আমি বিক্রি করে দেব। তোমরাও আলাদা করে কিছু একটা করার চিন্তা ভাবনা করো। আমার যা কিছু আছে আমি তোমাদের সব বুঝিয়ে দেবো। তোমরা এবার নিজেদের মতো করে থাকার চেষ্টা করো। হঠাৎ করে এরকম সিদ্ধান্ত, আরেকটু চিন্তা ভাবনা করলে হতো না? সিদ্ধান্তটা বোধহয় আরো আগে আমার নেওয়া উচিত ছিল। তোমরা তো সবকিছু সামলাতে পারছো না, আর তোমাদের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি হোক সেটা আমি দেখতে চাই না। আচ্ছা খালামণি, বলো তো পাখিরা কেন উঠতে পারে? এটা আবার কেমন প্রশ্ন? পাখিরা কেন উঠতে পারে মানে কি? বলো না। জানি না,
পাখিরা কেন উঠতে পারে জানো না? এটা কে না জানে, পাখিদের পাখা আছে তাই পাখিরা উঠতে পারে, এটা কোনো প্রশ্ন হলো? তাহলে উট পাখি কেন উঠতে পারে না? উট পাখিরও তো পাখা আছে, হাঁস মুরগিরও পাখা আছে, তাহলে ওরা কেন উঠতে পারে না? ওদের শরীর খুব ভারী পাখার তুলনায়। আরেকটা ব্যাপার আছে। কি? পাখির উঠতে পারার কারণ হচ্ছে পাখিদের ব্রেন খুব ছোট। মানুষ উঠতে পারে না কেন জানো? মানুষের ব্রেন খুব বড়, শুধু মানুষকেই সাঁতার শিখতে হয়। মানুষের ব্রেন বড় যে এর জন্য। বাহ, সুন্দর কথা তো। মানুষের ব্রেন বড় বলে মানুষ উঠতে পারে না, আবার মানুষের ব্রেন বড় বলে মানুষ ডুবে যায়। কি দারুণ কথা। তুই কোত্থেকে শিখেছিস মা? আব্বু একদিন বলেছিল। আচ্ছা রায়না, তুই কাকে বেশি ভালোবাসিস, আব্বুকে না আম্মুকে? আমার প্রশ্ন শুনে তুমি যেমন আমাকে বলেছিলে এটা আবার কেমন প্রশ্ন হলো, তেমনি আমার এখন মনে হচ্ছে এটা আবার কেমন প্রশ্ন হলো। থাক, তোকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর একটা মজার ব্যাপার কি জানো? এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে, আব্বু আম্মুও করেছে। এই প্রশ্নটার একটা সুন্দর উত্তর আমি জানি। কি? আমার একটা ফ্রেন্ডের কার অ্যাক্সিডেন্ট হয়ে একটা পা কেটে ফেলতে হয়েছিল, তারপর থেকে ও এক পায়ে কখনো দাঁড়াতে পারে না। আব্বু আম্মু হচ্ছে মানুষের দুটো পা, তুমি কখনোই এক পায়ে দাঁড়াতে পারবে না। রায়না, মামুনি, তুই এত ছোট একটা মানুষ, তুই তুই এত কথা কোত্থেকে শিখেছিস? আমি সবই বুঝি, কিন্তু কিছু বলি না, আমি ছোট মানুষ যে তাই। ঠিক আছে, যা ভালো মনে হয় করো, এটা করারই দরকার। একদিন তো আলাদা হতেই হবে। লোক দেখো, কারখানা, মেশিনারিজ, এগুলো সব তো বিক্রি করে দিতে হবে। আর কারখানা, মেশিনারিজ সব যদি একজনে কিনে নেয় তো সবচেয়ে ভালো হয়। বাড়িটা নিয়ে কি করবে সেটাও ভেবে দেখো। একবার তো ডেভেলপারকে দিতে চাইছিলে, যেটা ভালো মনে করো সেভাবেই ডিসিশন নাও। আর সেটা পরে দেখা যাবে, এত তাড়াহুড়ো কি আছে? আমরা সবাই মিলে একটা সলা পরামর্শ করি। দেখো ফারজাদার সাথে কথা বলে, আর জোয়ার কি বলে সেটা একটু শোনো। আমি কিন্তু এরকমটা চাইনি বাবা। আমি তো সবাইকে নিয়েই থাকতে চেয়েছিলাম। তুমি জানো বাবা, আমি আমার এই ভাই বোনগুলোকে নিজের সন্তানের মতো মনে করি। রাশেদ আমার কত ছোট, আর জুবাইরকে তো আমি কতদিন কাঁধে করে স্কুলে নিয়ে গেছি বাবা। কি করছো তুমি? কি ছেলে মানুষ হয়ে গেলে নাকি? আরে এরকম তো হয়ই, চিরকাল কি মানুষ একসঙ্গে থাকে নাকি? ফ্যামিলি যখন বড় হয়ে যায় তখন তো একসময় আলাদা হয়ে যেতেই হয়। আমি আমি আমার এই ছোট ভাই বোনগুলোকে ছাড়া কি করে থাকবো? ওদের ওদের একদিন না দেখে আমি তো থাকতে পারি না। এক ছাদের নিচে থাকলে কথা না হোক অন্তত দেখা তো হয় সকালে। সত্যি বলতে কি, ওই ছোটবেলা থেকে ওরাই তো ছিল আমার বেস্ট ফ্রেন্ড। আমি এই যে লন্ডনে পড়তে গিয়ে এত তাড়াতাড়ি চলে এলাম কেন? ওদের জন্যই তো বাবা। খালি মনে হতো আমি নাই, কে ওদের দেখে রাখবে, কে কোথায় চলে যায়। তুমি ব্যস্ত, মাও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, ওদের দেখে রাখবে কে? তুমি এত ভেঙে পড়ো না বাবা। আমি জানি তুমি একটু বেশি ইমোশনাল, কিন্তু আমার দিকটা একটু ভেবে দেখো বাবা। তুমি, আমি কি করবো? আমার বুকটা তো ভেঙে যাচ্ছে। আমি তো কখনো চাই না যে তোমাদের ভাই বোনদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক। বাবা বাবা বাবা, তুমি বিশ্বাস করো, আমি এসব চাই না। দরকার হয় আমার ভাগে কম পড়ুক, তবু যে যেভাবে চলছে বাবা সেইভাবে চলুক। শোনো শোনো, আমার কথা শোনো। এরকম বাচ্চাদের মতো করো না। আমার ডিসিশন ফাইনাল। আমি যা করবো ভেবেছি সেটা আমি করবো। আমাকে এখন একটু কঠোর হতেই হবে, আর সেটা তোমাদের ভালোর জন্যেই। তবে একটা কথা মনে রেখো, যে ভাগাভাগি হয়ে যাওয়া মানে কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাওয়া না।
সম্পর্কটা ভালো রাখতে গেলে একটু দূরত্ব থাকা ভালো। Twinkle little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. কি হচ্ছে এখানে? আমরা বসে বসে মেঘ দেখছি আর বাতাস খাচ্ছি। বাহ, তাইলে তো আর ব্রেকফাস্ট খেতে হবে না, পেট তো ভরে গেছে। না না, আমার খিদে লেগেছে, কিছু খেতে হবে। যাও নিচে যাও, এই যে নানু বসে আছে, ব্রেকফাস্ট খাইয়ে দিবে। এসো। তুই যা মা, আমি আসছি। যাও তুই আর কি রে, কালো তুই সারা রাত ঘুমাসনি? না। তাহলে তো তোর ডাক্তার দেখাতে হবে, কিংবা ঘুমের ওষুধ খেতে হবে। এভাবে করলে তো শরীর খারাপ হয়ে যাবে রে। আপু, রায়হান ভাই এসেছে। রায়হান? রায়হান এসছে মানে? কোথায়? হোটেলে নাকি উঠেছে, কাল রাতে এসেছে, আমাকে কল করেছিল। আচ্ছা নিচে আয়। দিনে আবার কল করবে বলেছে। যদি আবার কল করে কি বলবো? বাসায় আসতে বল। আমি বলেছিলাম। কি বললো? তোমার সাথে কথা বলবে বললো। ঠিক আছে, আর তুই এই ব্যাপার নিয়ে এত টেনশন করিস না। কি সব ফালতু ব্যাপার নিয়ে তুই টেনশন করিস? টেনশন করব না। না, টেনশন করবি না। তুই টেনশন করে কি করবি? তুই এর মধ্যে ঢুকে কোনো সমাধান করতে পারবি? তাহলে আমি চুপ করে বসে থাকবো? কখনো কখনো চুপ করেই বসে থাকতে হয়। দুনিয়ায় কিছু কিছু মানুষ আছে, সব টেনশন নিজের ঘাড়ে নিয়ে নেয়, তারপরে সে বুঝতে পারে না কি করবে। সত্যি বলতে কি, আমাদের সবাইকে না মাঝে মাঝে এরকম অদ্ভুত কিছু সমস্যায় পড়তে হয়, তারপর আর কিছু করার থাকে না, তখন চুপ করেই বসে থাকতে হয়। বাদ দে, আয় চল। ওকে চলে যেতে বলবো, আমি এখন কারোর সাথে কথা বলতে পারবো না। তুমি নিজে গিয়ে বলো। তুমি না বেশি বাড়াবাড়ি করছো, আর বেশি বাড়াবাড়ি করা কিন্তু ভালো না। যাও। ওঠো, যাও। তোকে এখানে আসতে কে বলেছে? আম্মু পাঠালো। বাসায় চলো। আমি যাবো না, তুই যা। আম্মু খুব টেনশন করছে, আব্বুও যেতে বলেছে। তুই যা, আমি যাবো না। কার উপর রাগ করে বসে আছো তুমি? বড় ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তাতে আব্বু আম্মুর কি দোষ? আম্মু সারাদিন টেনশনে না খেয়ে বসে থাকে। আমি কিচ্ছু চাই না, তুই যা। আচ্ছা তুমি বারবার কেন এক কথা বলছো? তুমি জানো বাসার কি অবস্থা? আব্বু কারখানা বিক্রি করে ফেলার ডিসিশন নিয়েছেন, আমাদের সব আলাদা করে দেবেন। যা খুশি করুন, আমি কিচ্ছু চাই না, আমি যাবো না।
এখন কিছু জানো না বলছো কেন? তোমার জন্য তো আজকে এই অবস্থা। কি বললি তুই? কি বলছি তুমি বুঝতে পারছো না? ফ্যামিলিতে এত বড় একটা আগুন লাগিয়ে দিয়ে তুমি এখানে শ্বশুর বাড়িতে ঘাপটি মেরে বসে আছো। খবরদার, বেয়াদবের মতো কথা বলবি না, যা এখান থেকে। যাবই তো, তোমার শ্বশুর বাড়িতে আমি এখানে মিষ্টি মন্ডা খেতে আসি। আমি এখানে তোর সাথে কোনো রকম কথা বলতে চাই না, তুই যা। দেখবো আর যাও কিনা বাসা। বললাম না যা। ও আসেনি? না, ও নাকি আর আসবে না। আর এবারে কিছু দিয়ে ওর আর কিছু যায় আসে না। সব বিক্রি বাট্টা করে সবাইকে সমানভাবে কিছু টাকা পয়সা দিয়ে দিই, তারপর ওরা যা খুশি করবে। কি বলিস? আমি আর কি বলবো আব্বু, তুমি যেটা ভালো মনে করো করো। বাড়িটা থাকুক, এটা পরে দেখা যাবে। আপাতত সয় সম্পত্তি যা আছে সেটার একটা ব্যবস্থা করি। গ্রামের জায়গাগুলো থাক। আচ্ছা, তুই তাহলে কি ঠিক করলি? দেশেই থাকবি? হ্যাঁ অবশ্যই, আমি গ্রামে গিয়ে থাকবো। সেই ভালো, আমি চলে যাব তোর সাথে গ্রামে। শেষ জীবনটা নিজের ভিটে মাটিতেই কাটাই, মরলে যেন নিজের গ্রামেই মরতে পারি। আব্বু, রায়হান এসছে। তাই নাকি? কোথায়? হ্যাঁ, হোটেলে নাকি উঠেছে। আমাকে কল করেনি, ফারহানাকে কল করে জানিয়েছে। এই, ও তো আসলো না, রাশেদকে পাঠিয়েছিলাম আনতে। তুমি কেন রাশেদকে পাঠাতে গেলে? ওকে কি পায়ে ধরে আনতে হবে? আদনানের সঙ্গে জুবাইয়ের নাকি ঝগড়া হয়েছে, তার রাগ করে গিয়ে শ্বশুর বাড়িতে বসে আছে। আদনানের সাথে ঝগড়া হয়েছে বলে তোমার সাথে এরকম ভাবে কথা বলবে? ও না আসলে না আসুক, শ্বশুর বাড়িতে ঘর জামাই হোক। আমার না কিছুই ভালো লাগছে না, আমি যাবো নাকি একবার? খবরদার, তুমি ওকে আর ফোন করবে না। ও না আসলে না আসুক, জাহান্নামে যাক। এদিকে আবার আরেক ব্যাপার হয়েছে, রায়হান ডেকে এসছে। রায়হান? জি হ্যালো, আসসালামু আলাইকুম রান ভাই। ঘুমোচ্ছো নাকি? ঘুমাচ্ছিলাম। এখনো ঘুমোচ্ছো? না, এমনি রাতে ঘুমাতে পারি না। তো আপনি বাসায় আসুন না, আপু আপনাকে আসতে বলেছে। তোমার আপু কি বাসায় আছে? হ্যাঁ, আপু বাসায়। ফোনটা দেওয়া যাবে একটু? ভাইয়া আপনি আপুর নাম্বারে কল করুন না। আবার রিসেপশনে বলতে হবে, তুমি দাও না একটু কষ্ট করে প্লিজ। এটা একটা উসিলা হলো, আপনি তো সরাসরি আপুর নাম্বারে কল করতে পারতেন। আসলে সরাসরি কথা বলতে একটু অস্বস্তি লাগছে, তুমি একটু দাও না প্লিজ। আচ্ছা ধরেন আমি দিচ্ছি। আপু, রায়হান ভাই কল করেছে। রায়হান ভাই, এই জন্য আপুর সাথে কথা। আপু
ভালো আছো? হ্যাঁ, তুমি? এই তো আছি, ভালোই। হঠাৎ কোনো খবর টবর না দিয়ে? হংকংয়ে একটা সেমিনার এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। ও, তাহলে আমাদের সাথে দেখা করতে আসুন। না, তাও এসছি। ইনফ্যাক্ট তোমাদের সাথে দেখা করার ইচ্ছা না থাকলে সেমিনারই অ্যাটেন্ড করতাম না। তাহলে বাসায় আসলে না কেন? অস্বস্তি লাগছে একটু। অস্বস্তি? অস্বস্তি লাগছে কেন? এমনি, ঠিক বোঝাতে পারবো না। মনে হচ্ছে তুমি অনেক দূরে চলে গেছো, আননোন কেউ। বাসায় আসো। ইচ্ছে করছে না, প্লিজ। তুমি তো জানোই আমি একটু আইসোলেটেড থাকতে পছন্দ করি। তোমার ভাই বোনদের সাথে দেখা করেছো? না, এখনো দেখা করিনি। এসেছি সেটা জানিয়েছি, দেখি দেখা করব। যে তার ভাই বোনের সাথেই দেখা করতে চায় না তাকে আমি আর কি বলবো? ঢাকায় থাকলে অবশ্যই দেখা করতাম। 14 গ্রাম যাওয়া তো একটা ঝক্কির ব্যাপার। আমেরিকা থেকে ঢাকা আসা সহজ, কিন্তু ঢাকা থেকে 14 গ্রাম যাওয়াটা খুবই কঠিন। তুমি আসলেই একটা পিকিউলিয়ার মানুষ। যদি নিজে হারা, যদি